দাদারও নিশ্চয়ই পড়বে। শেষ হয়েও হইল না শেষ ব্লগটা। সেরকম সকাল থেকে না এই টাইম পেলাম তোমাদের সাথে কথা বলার জন্য। অনেক দিন হয়ে গেছে কোনো ব্লগও বানাইনি। কি করব বলো তো, বাড়ির এত কাজ। আজকেও ভাবছিলাম যে আমি হয়তো ব্লগটা বানাতেই পারবো না। সকাল থেকে এত চেষ্টা করছি ব্লগ বানাবো। তবে ক্যামেরাতে এটা অন্য কালার লাগছে, কিন্তু পিঙ্ক কালার ওর না, পুরো কমলা লাগছে। যাকে ও আজকে আশীর্বাদী, কার আশীর্বাদী আজকে, তো সেটা আজকে তোমাদের সাথে রিভিল করে দিচ্ছি। ভাবছিলাম অন্যরকমভাবে ব্লগ টক বানাবো, আর যে সমস্ত বিয়ের জিনিস কেনা আছে সেগুলোও তোমাদের ভাবছি দেখাবো। কিছুই হয়নি টাইমের অভাবে। তো আজকে আমার দাদার আশীর্বাদী, তো দাদার বিয়ে হচ্ছে বৃহস্পতিবার, আজকে আশীর্বাদী। তো মেয়ের বাড়ি থেকে সবাই এসেও গেছে, সবাইকে জলখাবারও দেওয়া হয়েছে, কিন্তু আমি যেতে পারিনি। কারণ এই জায়গাটাতে এমনই মানে সকাল থেকে কাজ করতে করতে এমনই বাজে অবস্থা। সবেমাত্র স্নান টান করে উঠে এসেছি, এবার যাবো নিচে। এখন বোধ হয় 11:30 12টা বেজে গেছে, এখনও পর্যন্ত খাইনি। নিচে গিয়ে একটু খাবো। কিছু ভীষণ জল তেষ্টা পাচ্ছে এখন, আর অন্য কিছুর থেকে বেশি জল তেষ্টা পাচ্ছে। আর বাড়িতে মিস্ত্রি লেগেছে, মিস্ত্রি এখনও কাজ ছাড়েনি। কালকে কাজ ছেড়েছে, মানে কালকে আমি স্নান করেছি 8টার সময়, ভাবতে পারো এত কাজ, মানে কি বলবো। তো চলো নিচে যাই। আর প্যান্ডেলও বাঁধা শুরু হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি একটু করে। তো চলো নিচে যাওয়া যাক। এই দেখো এখানে প্যান্ডেল, মানে এখানে যে বৌদি বসবে, আর তাছাড়া আরও কী বলে স্টল টল এইসবের। আর ওই খামারটা দেখতে পাচ্ছ, সেই খামারে খাওয়ার প্যান্ডেল হয়েছে। ফাইনালি টাইম করছি, মানে করে তোমাদের সাথে কথা বলতে এসেছি। চলো এখন নিচে যাওয়া যাক। আর কি ব্রেকফাস্ট দিয়েছি শেয়ার করতে পারবো কিনা জানি না। তো ওরা যখন আসে ফার্স্টেই স্প্রাইট না কি বলে কমলা রকম একটা কী ছিল, আমার খেয়াল নেই এই মুহূর্তে। তো এগুলো দিয়েছি। তারপর লুচি হয়েছিল, মিষ্টি কী হয়েছে তোমাদের দেখাবো। চলো যতটা পারবো আমি অবশ্যই শেয়ার করব। আর আশীর্বাদী মানে পড়েছে সময় 1টার পরে, 1:15 পরে, মানে অনেকটা দেরি করে। তো চলো নিচে যাওয়া যাক। যেটা তোমার খাওয়া হয়েছে? তো এখানে রান্নার প্রিপারেশন শুরু হয়ে গেছে। আর এখানে সত্যি বলতে কি দাদার বন্ধুরা এসেছে, আর এইটা হচ্ছে জামাইবাবু, মানে বর্দি ভেজাকে বলি, তারই হাজব্যান্ড। তো সেও রান্নাতে বসে গেছে সবাই মিলে, কারণ অনেক অনেক মানে মেনু রয়েছে যেগুলো, আর আমাদের একটু রান্না বসাতে দেরি হয়ে গেছে। তো এত মেনু কিভাবে শেষ হবে, সেজন্য সবাই হাত লাগিয়ে দিয়েছে। এটা হচ্ছে লাঞ্চের প্রিপারেশন, লাঞ্চে যে সমস্ত হবে। এখানে কাতলা মাছ ভাজা হচ্ছে, এখনও হবে। আর সত্যি বলতে কি এইখানে যে দুটো মানুষকে দেখাবো, এগুলো লুচি, এই দুটো মানুষ না থাকলে মানে কাজটা হয়তো উদ্ধারই হতো না। এরা হয়তো আমাদের মানে নিজেদের কেউ না, কিন্তু অনেক হেল্প করেছে। আর আমি ওই মাসিটাকে বলছি, অ্যাকচুয়ালি সম্পর্কে কাকিমারা হবে, আমরা মাসি বলি। তো বলছি যে ছবি তুলছি, তো বলে আমি দাঁড়া, সব ভালো করে রেডি হয়ে এগুলো ওরা সকাল থেকে এসে অনেক অনেক করেছে, লুচি টুচি সমস্ত কিছু ওরাই করে দিয়েছে। তো এখন আমাকেও খেতে পাচ্ছে চটপট করে। এখন বাজছে 1:17, আর এখন দাদাকে সবাই আশীর্বাদী করতে বসবো শ্বশুর বাড়ি থেকে। তো চলো তোমাদের সাথে দেখাই। আর সত্যি বলতে সরি, মানে কিছু মনে করো না তোমরা, আমি না পুরোপুরি কোনো কিছু শেয়ার করতে পারছি না, কারণ এত ছুটাছুটি হচ্ছে। আমি ক্যামেরা আমি এক হাতে ধরবো না কাজ করব, এই জন্য আমি কোনো রকম ক্যামেরাটা অন করতেই পারছি না। তো ভাবলাম যে এই সময়টা অন্তত করি, যাই গিয়ে। গরমটাও আজকে সাংঘাতিক, মানে এমনিতেই তো গরম প্রত্যেক দিন, মনে আজকে 41-42 ডিগ্রি বোধহয় টেম্পারেচার হবে। তো চলো যাই নিচে। ও হ্যাঁ, আমাদের এই রুমগুলোতে না এই কালার পুরো চেঞ্জ করে দেওয়া হয়েছে, পিঙ্ক কালার। বাবা বাবা শব্দটা শুনতে যতটা ভালো লাগে, ততটাই যার থাকে না সে বুঝে জিনিসটা কতখানি কষ্টের হয়। তো আজকের দিনে না আমরা সবাই বাবাকে খুব পরিমাণে মিস করছি। আমার মা কাঁদছে, আমারও চোখ দিয়ে জল বেরিয়ে এসেছিলো, দাদারও দেখলাম চোখ মুখ লাল হয়ে আছে। তো জানি না কেন বাবার কথা যখনই উঠে আসছে এই কদিন, না আগে অতটা মানে বুঝতে পারতাম না, কিন্তু এই কদিন যখনই উঠে আসছে, মানে বিশেষ করে কালকে থেকে, এই আশীর্বাদী দিন থেকে, আমি যেদিন ব্লগটা এডিট করছি পরের দিন, তো সেই জন্য কালকে বলে ফেললাম। তো বাবার কথা বললেই গলাটা অটোমেটিক ভার হয়ে এসছে, কেন জানি না, হয়তো এটাই হয়তো অটোমেটিক চলে এসছে যে বাবা না থাকলে এই সব বড় বড় অনুষ্ঠানে কী হয়। এই পুচকিটাকে দেখছো, ওই হচ্ছে বর্দি ভাইয়ের মেয়ে, আমাদের সবার খুব আদরের। আর এখানে জেঠুন আছে, এটা আমার মেজো মাসিমণি, দাদাকে যে মালা পরিয়ে দিচ্ছে। আর ওইটা দাদার বোধহয় দাদা শ্বশুর, মানে দাদু শ্বশুর বলে যেটা, সেই আশীর্বাদী, মানে তিনি আশীর্বাদী করছে।
আর ওইদিকে আমার মা, আর ওই যে হলুদ শাড়ি পরা হচ্ছে আমার দাদাভাইয়ের ভাগনা বউ, মানে আমার শীতল জেঠুদের বাড়ির জেঠিমা। আর সত্যি মানে আমার বাবাকে ছোট থেকে অনেক, মানে ওরাও অনেক ছোট থেকে, আমার বাবারা যখন ছোট তখন থেকে বিয়ে হয়ে আমাদের বাড়িতে এসেছিল। তো জেঠিমাও খুব কেঁদেছে, কারণ আজকের দিনে বাবার কথা সবার খুব মনে পড়ছে। তো যাকে এত মানে আনন্দের দিনে বাবার কথাটা মনে হওয়াটাই স্বাভাবিক। এখন দাদাকে আশীর্বাদই করিয়ে দিচ্ছে, আর দাদাকে যেটা শ্বশুরবাড়ি থেকে দিচ্ছে সেটা এখন পরিয়ে দিচ্ছে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর কি বলবো তোমরা তো দেখতেই আছো, দেখতে থাকো। তার শ্বশুরবাড়ি থেকে যারা যারা এসেছে সবাইকে তো চিনি না, শুধুমাত্র দাদার শ্বশুরমশাই যে তাকে শুধু চিনি। আর ইনি বোধ হয় দাদার কি বলে পিসেমশাই শ্বশুর এরকম টাইপের মানে হবে, পরিচয় পরে দিলেও বুঝলাম, মানে দাদার পিসেমশাই অ্যাকচুয়ালি যাকে বলে ওইটাই। হ্যাঁ, তো দাদাকে পরপর সবাই আশীর্বাদই করছে, আগে শ্বশুরবাড়ির লোকেরা আশীর্বাদই করবে, তারপরে আমাদের বাড়ির সবাই আশীর্বাদই করব। আর এটাই বলার, আর তোমরা দেখতে থাকো আর কি বলবো। আর ইনি হচ্ছেন দাদার শ্বশুর মশাই, তো আশীর্বাদই করছে এখন, তো তোমরা দেখতে থাকো। আমাদের বাড়ির পাকা গিন্নিটাকে দেখেছো কি কিরম ভাবে বসে বসে দেখছে? ও তো আবার ওই আসনে এসে, আশীর্বাদের আসনে এসেই বসে গেছে। তো আমরা বললাম করে নে তোর মামাকে আশীর্বাদ, তো করেনি। দাদাকে একটু ভয় পায় কেন জানি না। তো এখানে সবাই মন্দিরে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, মানে এখন যেন দাদাই সেলিব্রিটি মানে। আর আমাদের না একটা এত বড় ব্লান্ডার হয়েছে, মানে আমাদের তরফ থেকে না, আমাদের যে ক্যামেরাম্যান ঠিক করা হয়েছিল তাকে আগে থেকে বলে দেওয়া হয়েছে, যে ইনফর্ম করা হয়েছে যে আজকের দিনে আশীর্বাদই পড়েছে, আজকের দিনে আসতে। তো সে কোনোভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তো সে অন্য জায়গাতে চলে গেছে, সেই জন্য কোনো ক্যামেরাম্যান নেই। জানো এত খারাপ লাগছে। এইগুলো তো বিয়ের মুভমেন্ট, এগুলো যদি না ধরা থাকে ক্যামেরা, মানে ক্যামেরাবন্দি যদি না হয় তাহলে কি হয় বলো তো? তো আমাদের ফোনে কিছু কিছু ছবি নিয়েছি ভালো ভালো করে, তারা কিছু পোস্ট দিয়ে দেয়, যদি পারা হয় তো এগুলো পরে অ্যাড করে দেওয়া যদি যায়। তো সেই জন্যই খুবই খারাপ লাগছে, ক্যামেরাম্যানের উপরে একটু রাগও হয়েছে, কারণ আগে থেকে বলে দেওয়া সত্ত্বেও এত বড় ব্লান্ডার কি করে পেলো সেটাই বুঝি না। মেয়ের বাড়ি থেকে আশীর্বাদী হয়ে গেছে, এবার আমার বড় মামা করছে, তার আগে যে করলো আমার মেজো মাসিমণি আশীর্বাদী। আমি আছি আমি যাবো রে বাবা, আমি নিশ্চয়ই যাবো। তো মাকে দেখে না চোখে জলটা আরো ধরে রাখতে পারিনি, তার কারণ মা সমানে কেঁদে যাচ্ছিল। আর সত্যি বলতে কি আমরা তো বাবাকে মিস করছি, আমাদের সাথে সাথে মা আমাদের আরো 10 ডবল বেশি মিস করবে মায়া বাবাকে, সেটা স্বাভাবিক। আমার দাদারা চোখ লাল হয়ে গেছে। তো এখন মা আশীর্বাদই করে নিচ্ছে, তো চলো মা আশীর্বাদ এখন দাদাকে করে নিই। দই কাণ্ড চলছে, টক দই, দই কাতলার জন্য টক দই কিনে পাওয়া যাচ্ছে না, দাদার আশীর্বাদের কিছু। এখন না দাদা আমার শ্বশুরবাড়ি সবাইকে প্রণাম করে নিচ্ছি, এটা আমি ইচ্ছে করে ক্যামেরাবন্দি করেছি। দাদা মানে কিরমভাবে লজ্জাও লাগছে, সেদিকে প্রণামও করতে হচ্ছে। এই জিনিসটা দাদাকে বলে দেখানোর জন্য আমি ক্যামেরাবন্দি করে রাখলাম জিনিসটাকে। মা একটা দাঁড়াবো তোমার সাথে, দিয়ে দিয়েছি লাইভ আমি করি। দই কাতলা, চিংড়ি মাছের মালাইকারি, বাটা মাছ ভাজা, তারপরে পমফ্রেট মাছের ঝাল, এঁচুড়, আলু পটলের তরকারি, আলু পোস্ত, শাকের তরকারি, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি সবই হয়েছে যতটা পেরেছি, ডাল সবই হয়েছে যতটা পেরেছি, তোমাদের শেয়ার করেছি।
আর এখন এখানে ওনারা খাচ্ছেন। তো আমি তো লজ্জাতে ফার্স্টে ভিডিও করতে পারিনি, তো জামাইবাবুকে বললাম একটা ভিডিও করে দাও। তো এখানে সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে, তো ওরা খেয়ে নিক। এখন মাসিমণি, মেসো, বড় মামার এইসবের বাড়ি গেল, মানে একটু এগাতে এসেছিলাম, এবার যাবো বাড়ি, ভীষণ টায়ার্ড লাগছে। তো চলো ব্লগটা আমি এবার এখানে এন্ড করে দিচ্ছি। এই ছিল আশীর্বাদের ব্লগ, পরপর বিয়ের ব্লগ, গায়ে হলুদের ব্লগ সবই আসতে চলেছে। তো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তোমাদের। তো চলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা, বাই বাই। এই হলো আমার বাবা, আর বাবার ছবিতে আজকে বড় মামা ফুলের মালা নিয়ে এসেছিলো বলে আজকের দিনে বাবার ছবিতে দিয়ে, তো বাবার ছবিতে দেওয়া হয়েছে। এই হচ্ছে আমার বাবা। শেষ হয়েও হইল না শেষ, ব্লগটা সেরকমই। শেষ করার পরেও তোমাদের কিছু কথা বলার জন্য আমি আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো আজকে এই বিশেষ দিনে না বাবার কথা খুবই মনে পড়েছিল। শুধু আমার না, মায়ের দাদারও নিশ্চয়ই পড়বে। বাবা যদি থাকতো আজকের দিনে জিনিসটা আরো ভালো হতো। এটাই তোমাদের সাথে শেয়ার কর, মানে বাবা মার মূল্যটা যে কি না, যা থাকে সে জানে, যা থাকে না সেও জানে। মানে থাকার থেকে না থাকলে তখন মূল্যটা বেশি করে আমরা বুঝি। তো তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, সবার বাবা মাকে তোমরা না মানে যতটা পারবে ভালোভাবে রাখার চেষ্টা করবে। এই বিশেষ দিনগুলোতে যখন নিজেদেরকে একা হাতে সমস্ত কিছু করতে হচ্ছে, মাথার উপরে একটা ছাদ থাকলে তখন না মানে জিনিসগুলো মাথার উপরে সেই ছাত্রেই সমস্ত দায়িত্ব নিত, কিন্তু আমাদেরকে টোটালটা নিজেদেরকেই সমস্ত কিছু হ্যান্ডেল করতে হচ্ছে। হ্যাঁ, পারিপার্শ্বিক আছে, অবশ্যই সবাই আছে, কিন্তু মানে তবুও কিছু কিছু জিনিস হয় না, মানে পারিপার্শ্বিকরা থাকলেও হয় না, নিজেদেরকেই টোটালটা করতে হয়, সেরকম ব্যাপারটা। কিছু করার নেই, এটাই মানে হওয়া, সেটা তো হবেই। তো চলো, এটাই বলার পারে আজকে ব্লগে সবাইকে দেখালাম। মনে হলো হঠাৎ করে যে বাবাকেও দেখাই, বাবাকে আমার এই ব্লগে এখানে আমার রাখার দরকার আমার মনে হলো, তো বাবাকেও রাখলাম।